একটা পা খোঁড়া ছিল, সেই সম্বন্ধে আমরা কিন্তু বিশেষ কিছু জানি না। আজকে সেই সম্বন্ধে আমি কিছু কথা বলি। একবার ধৃতরাষ্ট্রর সাথে গান্ধারীর যখন বিয়ে হলো, বিয়ের পরে জানতে পারলো যে গান্ধারীর সাথে আগে বিয়ে হয়েছিল একটি ছাগলের। এই কথা শুনে ভীষ্ম কিন্তু প্রচণ্ড রেগে গেল। তখন তাদের প্রতিশোধ নেওয়ার জন্য ছলে বলে কৌশলে সুবল রাজাদের আমন্ত্রণ করলো, অর্থাৎ গান্ধারীর বাবাকে আমন্ত্রণ করলো তাদের ওখানে যেতে। এই আমন্ত্রণে তারা সবাই সেখানে হাজির হলো। তখন ভীষ্ম কী করলেন, মাটির নিচে একটি কুঁড়ে ঘর বানালেন, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হলো। আর সেখানে এত লোকের মধ্যে মাত্র একজনের খাবার পাঠানো হতো। সুবল রাজা বুঝে গেলেন যে এটা কিন্তু তাদের সাথে শত্রুতা শুরু করলো। তখন সুবল রাজা শকুনিকে বলল যে এই খাবার আমরা কেউ খাবো না, একমাত্র তুমি খাও, কারণ তাদের সাথে লড়ার বুদ্ধি এবং ক্ষমতা একমাত্র তোমারই আছে। তুমি বুদ্ধির বলে তাদেরকে কিন্তু হারিয়ে দিবে। এই বলে সুবল রাজা কী করতো, সমস্ত খাবার প্রতিদিনের ওই শকুনিকে খাওয়াতো। শকুনি আস্তে আস্তে সেখানে থেকে গেল এবং খাবার খেয়ে সে আরও শক্তিমান হয়ে উঠল। অবশেষে বেঁচে থাকলো শকুনি আর সুবল রাজা। একদিন সুবল রাজা শকুনিকে বলল, দেখো আমারও তো যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার আগে তোমাকে কিছু বরদান করি আমি। এই বলে তার সুবল রাজা একদিন ধ্যানে বসলেন। ধ্যানে যা শক্তি পেয়েছেন সমস্ত শক্তি তার পায়ের মধ্যে নিলেন এবং সেই পায়ে তিনি শকুনিকে জোরে পায়ের মধ্যে আঘাত করলেন। সেই আঘাত থেকে কিন্তু শকুনি খোঁড়া হয়ে গেল এবং তখন থেকে সে খোঁড়া পায়ে হাঁটতে শুরু করলো। আর শকুনির মধ্যে সমস্ত বুদ্ধি এবং বল চলে এলো। তখন থেকেই কিন্তু শকুনি এক পায়ে খোঁড়া।